হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোহানি ছিলাম, তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে গুড আফটারনুন। তো দেখো, আমি এখানে করে নিচ্ছি ডাল ভাজা, মুগ ডাল ভাজা। তো কিসের জন্য করছি মুগ ডাল ভাজা, তোমরা অবশ্যই দেখতে থাকো, পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই, তাহলে বুঝতে পারবে আমি কি করছি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, আমি এখানে মুগ ডাল ভাজা করে নিচ্ছি হালকা আঁচ দিয়ে। তো আস্তে আস্তে করে নাড়াচ্ছি মুগ ডালটাকে। তো এখানে মুগ ডালটাকে ভাজছি, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর দেখো, এখানে একটা আছে কি বলো তো, বলেই দিচ্ছি। এখানে ছিল ডালিয়া। তো আমি ডালিয়া রান্না করব আজ, ফার্স্ট টাইম ডালিয়া রান্না করছি, জানি না কেমন হবে। তো দেখো, এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর জিরে। তো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলু। তো আমি এখানে কী কী সবজি দেবো তার জন্য দেখো সবজিগুলো কী কী দিচ্ছি। এখানে আলু দিয়ে দিচ্ছি। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আলুটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম, এটাকে হচ্ছে বটবড়ি। কেউ বটবড়িও বলে, কেউ লাফাও বলে, যে যেটা বলে, আমরা বটবড়িই বলি। আর দিয়ে দিলাম টমেটো। তো দেখো, হালকা হালকা করে নাড়াচাড়া করছি হালকা আঁচ দিয়ে। তো এগুলো সবজিগুলো একটু দিলে বাড়বে। তো এইদিকে আমি গ্যাসের মধ্যে একটু গরম জল করে নিয়েছি সাইডে। আর এদিকে দেখো সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমি। তো হালকা করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু দিয়ে দিলাম লঙ্কা। কেউ লঙ্কার গুঁড়ো চাইলে দিতেও পারো, না পারো। তো আমি হালকা দিয়েছিলাম। তো দেখো, সব কিছু দিয়ে আমি জলটাকে, সেই গরম জল করা জলটা ছিল, গরম জল করা, সেটা আমি ঢেলে দিয়েছি। সেটা ঢেলে দেওয়ার পর দেখো কী সুন্দর আমার হয়ে গেছে, ফুটছে দেখো এটা ডালিয়াটা। তো খুব ভালোই লাগছিলো। তার জন্য আমি একটু দিয়ে দিলাম ঘি। নামানোর কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর কিছু পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। তো দেখো, কিছুটা পরিমাণ মতো আমি চিনিও দিয়ে দিলাম। তো যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেইভাবেই দেবে। আর এই গরমে একটু ঘিটা কম খাওয়াটাই ভালো, কিন্তু আমি একটু বেশিই দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি বেশিটা পড়ে গেছে। তো দেখো, নামানোর আগে ঘিটা আর একটু চিনি দিলে খুব ভালোই হয়। তো দেখো, আমি চিনিটা আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করছি। ডালটা পুরো ফুটে গেছে আর ডালিয়ার চালটাও খুব সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো আমি যখন রান্না করছি এলাম। তো জানি না কেমন খেতে কী হবে, আজ ফার্স্ট টাইম রান্না করছি ডালিয়াটা। তো জানি না কেমন হবে। তো দেখো, আমি তখন রান্না টান্না করে আবার রাত্রেবেলায় চলে আসলাম রান্নাঘরে লুচি করতে। দেখো, আমি এক একটা করে লুচি সব বেলে নিয়েছি। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, সুজি করা হয়ে গেছে। তো যতক্ষণ আমি লুচি করতে থাকি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।